ভুটানের জন্য খুলে যাচ্ছে উত্তর পূর্ব ভারতের দরজা। দুদিনের ভুটান সফরে থাকাকালীন অসমের হাতিসারে একটি ইমিগ্রেশন চেকপয়েন্ট অর্থাৎ অভিবাসন কেন্দ্র খোলার কথা ঘোষণা করেছে ভারত। ভুটান সরকারের তরফে ওই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। প্রতিবেশী বলয়ে সংঘাতপূর্ণ আবহ, পাকিস্তানের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধের আবহ, মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের সঙ্গেও আগের মতো সুসম্পর্ক আর নেই, আর শত্রু চিহ্ন রয়েছে। এক প্রতিবেশী নেপাল এখন রাজনৈতিকভাবে সুস্থির নয়। এই পরিস্থিতিতে ক্ষুদ্র প্রতিবেশী ভুটানের সঙ্গে সম্পর্কের উন্নতিতে জোর দিচ্ছে নয়াদিল্লি। দুদিনের ভুটান সফরে প্রতিবেশী দেশের জন্য একাধিক বড়সড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভুটানের রাজা খেসের নামগিয়াল ওয়াংচুক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের থিম্পু সফরের প্রথম দিনে ভারত এবং ভুটান সরকারের মধ্যে 1020 মেগাওয়াটের নতুন দ্বিপাক্ষিক জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হয়েছে। পাশাপাশি ভুটানকে কম সুদে 4000 কোটি টাকা ঋণ দেওয়ার কথাও ঘোষণা করেছে ভারত। এর সঙ্গে ঘোষণা করা হয়েছে অসমের হাতিসার এলাকায় একটি ইমিগ্রেশন চেকপোস্ট তৈরি করা হবে। সেই চেকপোস্টের মাধ্যমে ভুটানের পণ্য, ব্যবসায়ী এবং পর্যটকরা অনায়াসেই ভারতে আসতে পারবেন। উল্টোটাও কিন্তু হবে, যার ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং আদান প্রদান বৃদ্ধি পাবে।